আসসালামু আলাইকুম। ইউটিউব, ফেসবুক, টিকটক লং টাইম এই জায়গায় কাজ করতেছেন, কিভাবে সিকিউর রাখবেন হ্যাক থেকে সেই প্রসেসটা আজকে দেখাবো, সেই প্রসেসটা আজকে বলে দিব। তো প্রথমত আপনাদের যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে যে এটার মাধ্যমে আমি ব্যবসা করব বা আমার এই অ্যাকাউন্টটা খুব জরুরি, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো সিকিউর রাখার জন্য কি কি প্রসেস আপনাদের ব্যবহার করতে হবে। এক নাম্বার হচ্ছে টু স্টেপ অথেন্টিকেশন অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা তিনভাবে অন করা যায়। এক হচ্ছে টেলিফোন নাম্বার দিয়ে, দুই হচ্ছে অ্যাপসের মাধ্যমে, তিন হচ্ছে ইউএসবি সিকিউরিটি কি এর মাধ্যমে। আপনি যদি ইউটিউব কিংবা ফেসবুকে এ ধরনের সার্চ করেন হাউ টু অন টু স্টেপ অথেন্টিকেশন, শত শত এই ধরনের ভিডিও আসবে কিভাবে এটা অন করতে হয়। আপনি এটার ভিতরে নাম্বার যদি দেন, নাম্বার দিয়ে এটা অন করতে পারবেন। এবং প্লে স্টোরে যায় যদি বা অ্যাপ স্টোরে যায় যদি লিখেন গুগল অথেন্টিকেশন অ্যাপ, সেটাও পেয়ে যাবেন। একটা গুগলেরও অ্যাপ আছে এই ধরনের, অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন লিখে সার্চ করলে এ ধরনের অনেক অ্যাপস আসবে, সেটা ইনস্টল করবেন। অথবা আপনি ইউএসবি সিকিউরিটি কি যদি কিনেন 3 থেকে 8-10 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই সিকিউরিটি কিটা। এটার মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন। এটা যদি অ্যাক্টিভ করেন আপনার ফলে কি হবে, উপকার কি হবে, কেউ যদি আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করতে চায় আর এটা অন করে রাখলে সর্বপ্রথম এটাতে একটা নোটিশ যাবে আপনার ডিভাইসে, এবং এই নোটিশটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন, হয়তো যদি ফোন নাম্বার দিয়ে রাখেন ফোন নাম্বারে যাবে, অথবা অ্যাপসে দিয়ে রাখলে অ্যাপসে যাবে। আর যদি সিকিউরিটি কি হয়, সিকিউরিটি কি দিয়ে সিকিউরিটি কি অ্যাড করে ইউএসবি পোর্টে অ্যাড করে তারপরে এটার ভিতরে ঢুকতে হবে। আর যদি অ্যাপসটা ব্যবহার করেন, অ্যাপসটা কিন্তু আপনার টাকা লাগবে না, ফ্রি, আপনি ডাউনলোড করে অন করতে পারবেন। কিভাবে অ্যাপসটা অন করে এই ধরনের ভিডিও অনেক আছে ইউটিউব প্ল্যাটফর্মে। আপনি যদি অ্যাপসটা অন করেন সেক্ষেত্রে প্রতি 30 সেকেন্ড পর পর আপনার যে কোডগুলো আছে, হ্যাকিং যে জেনারেট কোডগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আর হ্যাক করার সম্ভাবনা একেবারে কমে যায়। এক নাম্বার কাজ হচ্ছে কি আপনাদের টু স্টেপ অথেন্টিকেশন অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখা মোবাইলের ভিতরে। দুই নাম্বার কাজ হচ্ছে আপনার একই সেকশনে যে জায়গার ভিতরে আপনি টু স্টেপ অথেন্টিকেশন অন করবেন, একই সেকশনের নিচে দেখবেন যেসব বিজনেস অ্যাকাউন্ট আছে প্ল্যাটফর্মের অনলাইনে, নিচে দেখবেন ট্রাস্ট ইউর ডিভাইস নামে কাজ। ট্রাস্ট ইউর ডিভাইস অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, মানে আপনার টু স্টেপ অথেন্টিকেশন যে সেকশনটা আছে এই সেকশন একদম নিচে গেলেই দেখবেন এই অপশনটা আছে, সেটা ক্লিক করে রাখবেন। সেটা যদি ক্লিক করে রাখেন, আপনি ওল যদি কোনো ডিভাইস এটার ভিতর লগইন ছিল সেটা কিন্তু অলরেডি তারা এখান থেকে রিমুভ করে দিবে। সেক্ষেত্রে আপনার ওল্ড ডিভাইসটা যদি কারো হাতে থাকে সে কিন্তু এটার ভিতরে আর ঢুকতে পারবে না, কেননা এটাতে ঢুকলে তার পারমিশনের প্রয়োজন হবে। এই ডিভাইসটা বর্তমানে ট্রাস্টেড আছে যেটা আপনি ব্যবহার করতেছে, সেক্ষেত্রে আপনার পুরানো ডিভাইসটা দিয়ে আর এটার ভিতরে ঢুকতে পারবে না। তৃতীয়ত যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনার টেলিফোনটা অন্য কারো হাতে দিতে পারবেন না। আপনি যে টেলিফোনটা ব্যবহার করেন সেই টেলিফোনটা অন্য কারো হাতে দিতে পারবেন না। আপনি অন্য একটা কম দামি টেলিফোন বা দুইটা টেলিফোন ব্যবহার করলে একটা দিন আপনার যেটার ভিতর বিজনেস অ্যাকাউন্টগুলো লগ ইন করা আছে কখনো এটা অন্য কারো হাতে দিবেন না, ইভেন কি বন্ধুর হাতেও না। তারপরে আরেকটা যে বিষয়, কখনো 4-5 জন একসাথে এই জায়গায় ওই জায়গায় শুয়ে থাকবেন না টেলিফোনটা নিয়ে, যে টেলিফোনটার ভিতর আপনার বিজনেস অ্যাকাউন্ট আছে। যে মোবাইলটা দিয়ে বিজনেস অ্যাকাউন্টগুলো ম্যানেজ করবেন সে মোবাইলটা কখনো কোনো বন্ধুর হাতে দিবেন না। 4-5 জন বন্ধু একসাথে কখনো থাকলে এইসব মোবাইল সাথে রাখবেন না, কখনো না। 5 নম্বর আরেকটা যে বিষয় মাথায় থাকে, যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করেন সে মোবাইল থেকে সে অ্যাকাউন্টগুলো 2-3টা মোবাইলে লগ ইন করবেন না। কি বলছি বুঝতে পারছেন? আপনার যেই অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো বিজনেস অ্যাকাউন্টগুলো 2-3টা মোবাইলে কখনো লগ ইন করবেন না। যদি লগ ইন করে থাকেন পারে অফিস থেকে তারা ডিটেক্ট করতে পারে যে এটা স্ক্যাম ডিভাইস, এগুলো স্ক্যাম ডিভাইস অথবা আনওয়ান্টেড ডিভাইস। সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে বা আপনার অ্যাকাউন্টগুলো ব্লক করে দিতে পারে অফিস থেকে। এরকম হলে কখনো একই অ্যাকাউন্ট 2-3টা ডিভাইস দিয়ে লগ ইন করবেন না যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে। কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে ম্যানেজার অ্যাড করতে পারবেন, এডিটর অ্যাড করতে পারবেন, অ্যাডভার্টাইজার অ্যাড করতে পারবেন, অ্যাডমিন অ্যাড করতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি ম্যানেজার, এডিটর, অ্যাডমিন অ্যাড করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না, তারা ম্যানেজ করতে পারবে এই পজিশনে থেকে। কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্টটা 2টা মোবাইল দিয়ে কখনো লগ ইন করবেন না।